আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার অবস্থা বুঝে, সেখানকার আইন কানুন যতটা অনুমতি দেয়, আপনি তাকে ভালো বানাবার চেষ্টা করবেন। সব জায়গায় একই রকম না, যেন বাংলাদেশে যেভাবে শাসন করতে পারবেন এখানে তো আর পারবেন না, তা আপনারাই জানছেন। সুতরাং এখানে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন। আপনি একজন অভিভাবক হিসাবে যদি সে এখনও নাবালক থাকে তাহলে তাকে সঠিক পথে নিয়ে আসার পদ্ধতি আলাদা হবে। আর সে সাবালক হয়ে যথেষ্ট 18 বছর পার হয়ে গেছে, তাহলে যদি সে অবাধ্য হয়ে যায় আর সেক্ষেত্রে করার কিছু না থাকে, কারণ সেখানে কোনো রকমের বল প্রয়োগ করাও সম্ভব নয়, তাহলে তাকে আপনি আলাদা করে দিতে হবে। একেবারে অবাধ্য, আর ধরেন দিনের কোনো কিছুই নেই, দিনের মূলটা তৌহিদই নেই, অথবা ইসলামের ইমানই নেই, 5 ওয়াক্ত সালাত নেই, আর আপনি নিজের সঙ্গে নিয়ে সংসার করবেন শুধু দুনিয়ার গরজে, এটা জায়েজ নয়। আলাদা করে মুক্ত হয়ে যেতে, তার থেকে মুক্ত হয়ে যেতে হবে। কিন্তু যদি নাবালক থাকে তাহলে তাদেরকে যদি এভাবে ছেড়ে দেন যে 15 বছর 16 বছর বয়স, কথা শুনছে না, সেজন্য বাড়ি থেকে বের করে দেবো, তাহলে আরও খারাপ হয়ে যাবে সে। তো এটা হচ্ছে তরবিয়তের সময়, সেই সময়টা আপনার সাথে রাখবেন এবং যথাসাধ্য সাধ্যেদু আকারেবু চেষ্টা করবেন, আপনার যতটা চেষ্টা করা সম্ভব। 2 রকম, একটা হচ্ছে তাকে উপদেশ দেওয়া, আর একটা হচ্ছে রবের কাছে দোয়া করা। আমি এই কথাটিকে খুব সহজ ভাষায়, দোয়া এবং দাওয়াত, দোয়া এবং দাওয়াতে দুটো কাজ করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাকে ইসলামের দিকে ভালো কথা বলে ডাকতে থাকবেন, আদর স্নেহ করে, হ্যাঁ, গালাগালি করে নয়, আর বেশি বকাঝকা করেও নেয়, কারণ তাতে হইতে পারে যে তার আরও ঘৃণা হয়ে গিয়ে সে আরও খারাপ হয়ে যেতে পারে। দেখবেন আপনাকে একজন চিকিৎসকের মধ্যে, চিকিৎসক ডাক্তার রোগী দেখে তার রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেয়, আপনি ওইভাবে করবেন যে আপনার ছেলেটা কেমন করে ভালো বানানো যায়। জি, আজকাল